হ্যালো, কিরে অফলাইন হয়ে বসে আছিস? কখন থেকে তোকে ফোন করছি, তো ব্যাপার স্যাপার কি বলতো? ফোনটা ধরছিস না? বাবা বাড়িতে আছে, পড়ছি। আরে বাবা, সো সিরিয়াস ব্যাপার, তুই আবার পড়ছিস? ভাবা যায় না। আরে ইয়ার কি মারিস না, বলছি না পড়ছি, বাবা বাড়িতে আছে। বালের মতো কথা বলিস না তো, এমন বলছিস যেন তোর বাবা তোর পাশে দাঁড়িয়ে আছে। যাই হোক, ফোনটা চেক কর, হোয়াটসঅ্যাপে কি দিয়েছি। কি আছে? কি নেই ভাই, নতুন ভিডিও, পুরো জ্বালিয়ে পুড়িয়ে দেবে, পুরো শরীর গরম করে দেবে। কি বলছিস ভাই? আরে সেই জন্যই তো ফোন করলাম। দেখ দেখ, পরে কথা হচ্ছে, দেখে ফোন করিস। ঠিক আছে, আমি দেখে তোকে বিকেলে কল করছি। ভিডিওটা দেখার পরে যদি সুস্থ থাকিস তাহলে দেখা হবে। হ্যাঁ নয়, হ্যাঁ, তাড়াতাড়ি দেখ আর বাথরুমটা গিয়ে গরম করে দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি। বাই। বাবা বাবা, ছাড় ফটো, ছাড় ছাড় ছাড়। এইবার বুঝতে পারছি যে এত রেজাল্ট তোর খারাপ হয়েছে কেন। আমি সারাদিন খেটে মরছি, তোর মা তোর পছন্দের খাবারগুলো সারাক্ষণ রান্না করে তোকে খাওয়াচ্ছে, আর তুই শেষ পর্যন্ত ছি ছি ছি, তোকে আমার নিজের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। এসব কোত্থেকে পাস? হ্যাঁ, এসব কোত্থেকে পাস? কে তোকে পাঠায়? আজকে তোর মায়ের প্রশ্রয় তোর এই সমস্ত হয়েছে, বুঝেছিস? প্লিজ, এসব নোংরামো তুই কোত্থেকে পাস? হ্যাঁ, এই ফোনটা আজ থেকে আমার কাছেই থাকবে, বুঝেছিস? আমার কাছেই থাকবে। ফোনটা দাও বাবা। বাবা ছাড় ছাড় ছাড়। আর একদম কখনো না। এই তোর যদি লজ্জা থাকে তুই আর এই ফোনটা চাইবি না। এই ফোনটা আমার কাছেই থাকবে, আর ভালো করে পড়াশোনায় মন দে। বায়োলজিতে ফেল, দরজা খোলাই থাকবে, এটা যেন খেয়াল রাখিস। হ্যালো, বাবা আছে, রাখছি। কার সাথে গুজগুজ হচ্ছে? তোমার মা অনেক কাকতি মিনতি করে ফোনটা তোমার কাছে রাখতে দিয়েছে। অনলাইন ক্লাসের বাহানা হয়েছে। হ্যাঁ, এসব বেলাল্লাপানা কিন্তু আমি একদম সহ্য করব না। না মানে বাবা, আমাকে রাজা কল করেছিল যে বিকেলে ম্যাথে ক্লাসটা কনফার্ম আছে কিনা।
তোমার বন্ধুরা তোমাকে ফোন করে কি খবর জানতে চায় আর কি খবর পাঠায় সেটা আমার জানতে বাকি নেই। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো। মিস্টার সেনগুপ্ত, রাইট? হ্যাঁ, মানে আমি কল করেছিলাম। ম্যাম, আপনার ওইটা হ্যাঁ, পরে আসবো? না না, আসলে এটা আমার ওয়ার্কআউট টাইম। তাহলে কি আমরা এখন চলে যাব? না না, আসুন না, আসুন, ভিতরে আসুন। এই চ। আসুন 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 আসুন। আমি আসলে 10 জনের বেশি ব্যাচে রাখি না। হ্যাঁ, সেটা অবশ্য ফোনে বলেছিলেন আপনি, কিন্তু বলছিলাম যে ওকে যদি একটু ইন্ডিভিজুয়াল ক্লাস করানো যায়। আচ্ছা, সেটা দেখা যাবে। বসুন, বসো। দেখি ওর প্রোগ্রেস রিপোর্টটা। এই যে, আসলে ওর বায়োলজির অবস্থা খুব খারাপ, বুঝলেন তো? ওর অবস্থাও খুব খারাপ। যা সমস্ত বন্ধু বান্ধব। আসলে ব্যাপার হলো, আমি তো এই কাজে কর্মে বাইরে থাকি, আর ওর মাকে ভালো মানুষ পেয়ে একেবারে সবসময় ট্যাকে গুজে রেখেছে, বুঝেছেন তো? ওর একটু কড়া শাসন দরকার। তাই ভাবলাম আপনার কাছে। আসলে আপনার তো অনেক নাম ডাক। আপনি কোনো চিন্তা করবেন না, আমিও স্পেশাল কেয়ার নেব। কি পড়তে ভালো লাগে না? না, লাগে লাগে লাগবে। তাহলে হয় না কেন? কি কি হয় না? ভালো মার্কস। ও, মার্কস হবে হবে। শিওর? শিওর ম্যাম। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের বায়োলজির দায়িত্ব আমার। কি পড়বে তো? হ্যাঁ ম্যাম। ম্যাম, বলছিলাম কবে থেকে পাঠাবো? আজ থেকেই শুরু করে দিন। আজ থেকে শুরু করবো ম্যাম? আপত্তি আছে কোনো? না ম্যাম, কোনো আপত্তি নেই। তাহলে আজ চলি। আরে, চা না খেয়ে চলে যাবেন? আসলে দিনে একবার। মাত্র একবার? মানে চা। বেশ, তাহলে অন্য কিছু? না, আসলে আসা যাওয়া তো থাকবেই, অন্যদিন না হয় দেখা যাবে। কথা দিচ্ছেন কিন্তু? শিওর। ঠিক আছে, এই নিন রিপোর্টটা। ও, চলুন, তুমি বসো। তুমি কি খাবে তাহলে? দুধ। হ্যাঁ, মানে দুধ চা। ওহ আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বসো। অর্জুন, তোমার আগের দিনের রিপ্রোডাকশন চ্যাপ্টারটা কমপ্লিট হয়নি, মনে আছে? হ্যাঁ ম্যাম, আপনি বলেছিলেন আজকে রিপ্রোডাকশনের পিকচার অ্যানালিসিস করে দেখাবেন। আমি সেটাই তোমাকে দেখাবো আজকে। এসো, তুমি একদম মন দিয়ে দেখবে, কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? দেখো ভালো করে ল্যাপটপের দিকে। আমি যেটা দেখাচ্ছি
এইদিকে তাকাও, এদিকে তাকাও। অর্জুন, 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 হ্যাঁ ম্যাম। আমি তোমায় পড়াচ্ছি, তুমি কোন দিকে তাকিয়ে আছো? কোন দিকে মন তোমার? কিছু ঢুকেছে মাথায়? হ্যাঁ ম্যাম, ঢুকেছে। কি ঢুকেছে? মাথায় রিপ্রোডাকশন। শিওর? কোনো কোশ্চেন নেই? না ম্যাম। আমি যা দেখিয়েছি বুঝতে পেরেছো? ভালো করে এই জায়গাটা রিপিট করো। আমি আসছি, আমি আসার পর কিন্তু ধরবো। ভালো হ্যাঁ, করে ম্যাম। এটা পড়ো, পড়ে আমাকে দেখাবে। আমি কিন্তু এসে ধরবো। ম্যাম, 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 ম্যাম।
আমি কিন্তু সব বুঝি অর্জুন। না মানে সরি ম্যাম। অর্জুন, এই বয়সে এটা হওয়াটা স্বাভাবিক। আমি কিছু মনে করিনি। আচ্ছা, আমরা তো বন্ধুও হতে পারি নাকি? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার গার্লফ্রেন্ড আছে? বুঝেছি। কি চাও তুমি? আমি কিছু জানতে চাইছি তোমার কাছে। কি চাও তুমি? কিছু না ম্যাম। আমি তো তোমায় সেদিনও বলেছিলাম যে আমি তোমার বন্ধুর মতো মিশতে চাই তোমার সঙ্গে। আমার কাছে কিছু লুকাতে হবে না। কিছু না ম্যাম। দেখো অর্জুন, আমি জানি তোমার বাবা তোমাকে অনেক শাসনে রেখেছেন, কিন্তু আমি তো তোমার সঙ্গে বন্ধুর মতো মেশার চেষ্টা করছি। এবার হবে? হবে। আমি পড়াশোনার কথা বলছি। হবে হবে ম্যাম। এটা কি হলো? এত তাড়াতাড়ি হয়ে গেল? ম্যাম, আরে অনেক অনেক ধন্যবাদ। শুধু বায়োলজি নয়, ওভারঅল সমস্ত সাবজেক্টে অর্জুন খুব ভালো রেজাল্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ। আরে না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি। টোটাল ব্যাপারটার কৃতিত্ব ওর নিজের। আর আজ কিন্তু খালি মুখে আপনাকে ছাড়বো না। না, বিষয় হচ্ছে আজকে আমার একটু তাড়া আছে। আমি আজকে যাই, অন্য একদিন আমি অবশ্যই আসবো। ও আচ্ছা আচ্ছা বাবা, তুমি বাড়ি যাও, আমি একটা কাজ ছেড়ে বাড়িতে আসছি। ঠিক আছে, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? একদম একদম, খুব তাড়াতাড়ি চলে আসছি। আসুন। এ কি অর্জুন, তুমি ওভাবে দরজাটা বন্ধ করলে কেন? আই লাইক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ? আই লাইক ইউ সো মাচ ম্যাম। হোয়াট আর ইউ ডুইং অর্জুন? এসব কি হচ্ছে? আই ওয়ান্ট টু কিস ইউ ম্যাম। অর্জুন,
রিল্যাক্স, ছেলে মানুষই করো না। ম্যাম, তুমি তুমি এক্ষুনি বাড়ি যাও। আই এম সিরিয়াস ম্যাম, আই এম ভেরি সিরিয়াস। তুমি ভুল করছো অর্জুন, তুমি বাড়ি যাও। তাহলে ম্যাম আমাদের মধ্যে যেগুলো হলো সবটাই বন্ধুত্ব। একটা টিচার আর স্টুডেন্টের মধ্যে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি, তাহলে একে অপরের বেস্টটা দিতে পারে আর আন্ডারস্ট্যান্ডিংটাও থাকে। সো 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 তুমি ভুল করছো ম্যাম। অর্জুন, তোমার সঙ্গে আমার বয়সের গ্যাপ, ওয়েভলেন্থ, ম্যাচুরিটি কোনোটাই প্রেমের সম্পর্কের জন্য সুইটেবল নয়। তোমার রেজাল্ট হ্যাম্পার হবে, তোমার রেজাল্টের একটা এফেক্ট হবে, সেই জন্য আমি এতদিন সবকিছু ম্যানেজ করে এসেছি। আমি চেয়েছি তোমার রেজাল্টটা ভালো হোক, তোমার মনটা ভালো থাকুক। অর্জুন, আমরা একটা সমাজে বাস করি, আমার এবং তোমার পরিবারের একটা সোশ্যাল রেসপেক্ট আছে। অ্যান্ড আফটার অল আমি তোমার টিচার। তোমার মতো বয়সের কত ছেলেরা অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়ে তাদের ভবিষ্যৎটা নষ্ট করে ফেলেছে, জানো তুমি সেটা? তোমাকে দেখে আমার ভালো লেগেছিল অর্জুন, তুমি মেধাবী, তোমার মধ্যে ভবিষ্যতের অনেক সম্ভাবনা রয়েছে, শুধু একটা সঠিক রাস্তার প্রয়োজন ছিল, আর আমি সেই পথটাই চিনিয়ে দিয়েছি তোমায়। আগামী দিনে আমার থেকে অনেক সুন্দর মেয়ে তুমি পাবে। আপাতত ভালো রেজাল্টের অভ্যেসটা বজায় রেখে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করো। আর তাছাড়া আমি তো আছি তোমার পাশে, অ্যাজ এ গাইড, অ্যাজ এ টিচার অ্যান্ড অ্যাজ এ ফ্রেন্ড। সত্যি কথা বলতে কি অর্জুন, আমি একটা রিলেশনে আছি, আর নেক্সট মান্থে আমাদের বিয়ে। ম্যাম, I love you, Mom. অর্জুন, আরে সকাল হয়ে গেছে, তুই হ্যাঁ? অর্জুন, 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 তোর কি হয়েছে অর্জুন? অর্জুন, 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 তাকা না অর্জুন, এত ভালো রেজাল্ট করলো, এখন কি হলো অর্জুন? তোর কি হলো অর্জুন? ওঠ না অর্জুন, অর্জুন।